কি হলো কি? ঘরের ভেতর কানে দিছি গালাগালি। গালাগালি দেবো না। মিনসে ঘরে কি আছে না আছে খোঁজ খবর না চলে যাচ্ছ। আমি এমনি যাচ্ছি। কেন কোথায় গেছিলে? গায়ে খবর রাখতে যাচ্ছি না। গায়ের খবর তুমি রাখবে? তা গায়ে খবর না রাখলে গায়ের লোক আমাকে খাইতে দেবে হারে। আচ্ছা কি খবর রেখেছো? কি খবর রাখছি না? কি খবর রেখেছো বলো? তোর খবর রাখছি, তোর বাপের খবর রাখছি, তোর 14 গোষ্ঠীর খবর রাখছি। আমার 14 গোষ্ঠীর খবর রাখতে হবে না, মিনসা নিজের খবরটা রাখো। আমার খবর তো আমি রাখবো না, তুই রাখবি। এই শোনো, তোমার খবরটা তুমি ভালো করে রাখো। কার কি খবর তোমাকে নিতে হবে না। মিনসা নিজে ঠিক নাই আর পরে নিয়ে টানাটানি করে। আমি ঠিক আছি। এখন গায়ে গায়ে সব কি খবর হয়ে দেখেছিস? কি খবর? গিন্নি রে সর্বনাশ হয়েছে। কি হয়েছে? গিন্নি রে শুনলাম কি সমাচার। হ্যাঁ এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশিকা ভারতবাসী, কে ভিনদেশিকা ভারতবাসী। এখন সেইটাই করছে পরিষ্কার। তাই নাকি? ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কলেতে পড়ে মানুষের ঘুম গেছে উড়ে। আচ্ছা কাগজপত্র নিয়ে সবাই বেড়ায় ঘুরে ঘুরে। কেরা কলেতে পড়ে সবার ঘুম গেছে উড়ে। কাগজপত্র নিয়ে সবাই বেড়ায় ঘুরে ঘুরে। বৈধ যারা থাকবে তারা, এই ভারতবর্ষের বৈধ যারা থাকবে তারা। আচ্ছা আর অবৈধ বর্ডার পার। তাই নাকি? ওরে অবৈধ পগার পার। গিন্নি বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। আমাদের সবারই নাম এসেছে, কিন্তু শুনলাম কেনেল পাহাড়ে ওই যে শ্রীপুরের সিরাজের বউর নাম আছে না। ভালো হয়েছে, ওই সতীনের ভালো হয়েছে। সব সময় আমার সাথে কুতুলি করে। ওর বউর নাম জামেলা লিখে দিয়েছে ঝামালা দিয়ে, ঝামালা বেঁচে গিয়েছে। ভালো হয়েছে। দিন নাই রাত নাই শুধু আমার সাথে কুতুলি করবে গো। শুধু ঝগড়া করবে। সত্যি অনেক হয়েছে। অনেক জনের নাম বাদ গিয়েছে। তাই? অনেক জনের। তাই নাকি? এই তো উজ্জ্বলপুরের কত জনের নাম বাদ গিয়েছে বলতে গেলে এখন মাইল লেগে যাবে। বলার দরকার কি? যার বাদ গেছে গেছে, আমাদের তো বাদ হয়নি। আমাদের বাদ হবে না তো। তোর নাম ভালো যে আন্না কাল্লি, মনে হচ্ছে ল্যাংটো কাল্লি। ল্যাংটো কালি কি? আমার মা শখ করে নাম রেখেছে আন্না কালি। আন্না কালি। তারপরেই আমার মা মরে গেছে। নামটা দিয়ে আমার মা মরে গেছে। তাহলে বলো এত সুন্দর নাম। এটা আরবের নাম গন্ডগোল। হ্যাঁ আরবের নামে গন্ডগোল। ওর নামে গন্ডগোল? কেন? ও নাম হচ্ছে আরব, লিখে দিয়েছে পরব। যাইবা কি হবে দেখ, ওরও নাম বাড়তি। তাহলে এত লোকের যদি নাম শোনো সঠিক না হয় তাহলে কি হবে? কি হবে? যারা ভোট দেবে তারাই মাল পাবে, আর আমরা পাবো। আমরা তো পাবো। আমাদের সব ঠিক আছে, জমা দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা নাই। বাজে কে আছে? কোন শালা রে?
আবার কে আইলো এই! আমার মনে হয় ঘরের টাকা ঢুকেছে। হ্যাঁ গো, আমাকে বলছিল। কি বলছিল? সেইদিকে বলছে তোমাদের ঘর, শোনো কথাবার্তা চলছে, তোমরা ঘরের টাকা পেতে পারো। এই, ওগো যদি ঘরের টাকা হয়, হ্যাঁ। ওগো আমার কি ভালো হবে গো। আর সঙ্গে সঙ্গে পাকা বাড়ি করবো। পাকা বাড়ি কে করি কি বাজামাগি? কে? বাজামাগি তোকে ঘর দিয়ে কি হবে? তো ছেলে মিলে হচ্ছে না। ছেলে পেলে হবে হবে, দাঁড়াও। ওগো দরজা খুলুন, বাড়িতে কে আছে? এ কোন শালা রে? কে ডাকতে? বাড়িতে কে আছে বলছে? কোন শালা রে? না না, আমার আনন্দ করব। হ্যাঁ। আরে আর কে এসে ঝামেলা করছে? দেখো গা কে এসেছে, দেখো গা। কে বটে দেখি না। কি করে জানবো? আরে ঘরের টাকা ঢুকেছে। তা, আমার নামে ঘর না বউর নামে ঘর? আমি একটা অফিসার, নাকি? আমি অফিসার আর আমার মাথায় লাথি মারলেন। এই যা, আপনি আবার কিসের অফিসার? চিনতে পারছো না? আগে আপনি কে? আরে তোমাদের মাস্টারি করে আমি স্কুলে হ্যাঁ। এখন বিএলআর ডিউটি পেয়েছি, বিএলআর কাজ করতে হচ্ছে আমাকে। ও তোমার কাগজপত্র নিয়ে গেলাম। ও তুমি বিয়ে হলো? আমিও তো বিয়ে হলো। আরে বিয়েওয়ালা নয়, তবে বিএলওর কাজগুলো করছি এখন। ও বিয়ে হলো মানে? মানে তুমি যে কাগজপত্র জমা দিয়েছিলে, হ্যাঁ, হ্যাঁ। এবার হেয়ার রেগে নোটিশ আছে নামে ভুল। সব মির্জা, আমি জানি মির্জা তোমারই ভুল হবে। বললাম তো, খেয়ে দেখা যায়। আমার নামে হ্যাঁ? ভুল? মদকে কি নাম দিয়েছো? কেন আমার নাম হরিপদ? হরিপদ। হ্যাঁ? আর কি লেখা আছে দেখো? কি লেখা আছে? গুরুপদ। যা হরির জায়গায় গরু ঢুকিয়ে দিত কোন খাবারে? না না, আমি হরি হয়ে গেলাম গরু। ওগো আমাদের গায়ের মাস্টার। শোনো দেখো, এই যে, আমার বউর নামটা ঠিক আছে তো? আমার নামটা ঠিক থাকবে। আমার নামে কোনো জায়গা না, আন্না কাল্লি নাম আমার। ওই জন্যই তো এসেছি, তোমার নাম আন্না কালী আর লেখা আছে খান্না কালী। খান্না কালী এই এ মাগি, এতক্ষণ বলছিলি সেই রাজের বউ গিয়েছে, ভালো হয়েছে। এবার তোর কি হয়? দেখ এই নাও। হ্যাঁ? তাহলে কি হবে? মাগি বর্ডার পার, এবার মাগি বর্ডার পার। ওরে কি হবে রে? গো, ও মশাই, নোটিশ দিয়ে গেলাম। মশাই একটা ব্যবস্থা করুন। আমার কিছু করানো নাই, তোমার যা ডকুমেন্ট আছে কালকে বিড অফিসে নিয়ে যাবে। আধখানা মদ খবর ঠিক করে দে। ও তোমার দ্বারা হবে না। দেখুন, আপনি যদি মনে করেন এক্ষুনি করে দিতে পারেন, একবার ধরে করে দিন না। করে দিলে ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, কইয়ে দেবে, ও কইয়ে দেবে, কলম ছাড়ো কইয়া। আর ধরে করে দিন। আরে আমি বিএলও। কতক্ষণ লাগবে? একটুখানি। কি ও আই বড় হইলে পাইতো? ও বিয়ে লো, শোনো, বিয়ে হলো হবে। ওই শোনো, ওই যা বটে তা ধরে করে দিতে পারবে না? না দাদা, চেষ্টা পাই ধর। কতক্ষণ লাগবে? 5 মিনিট। আমি দুর্বল, পারলাম না। পাইলে না হবে না, সরকার দায়িত্ব দিয়েছে বিয়ে লো। ওই জন্য তো বলছি কালকে বিড অফিসে যাবে, অফিসাররা থাকবে, হ্যাঁ। তোমার যাবতীয় নোটিশ মানে যা আছে কোথায় ভুল ডকুমেন্ট আছে নিয়ে যাবে। করে দিন। আমাকে করে দিন আগে বাবা। চাকরি করবো না রে। বউ পালিয়ে গেলে হবে না, একবার কইয়ে দিন। ভাই শোনো, আগে ঠিক কইয়ে দিন একটু। হরিপদ, হ্যাঁ? কালকে তুমি যাবে, অফিসার আসবে বিড অফিসে, আচ্ছা, তাদের সামনে সব ঠিক করে দেবো। ওই কেন্দ্ররা, কেন্দ্ররা যেতে হবে। আমরা বিড কেন্দ্রা কি? কান্দ্রা না, মনে বলতেও পারছি না কেন্দ্রা। মাগে নামে ভুল, আমার কেন্দ্রা। তাহলে আসি কেমন, যেও কালকে। আগে ও মশাই ব্যবস্থা করুন না তো। হবে, ওরে। হবে। বলছিলাম আমাদের গায়ে আপনি মাস্টার মশাই হ্যাঁ। একটু ধরে করে দেবেন। ধরে করে দিলে ক্ষতিটা কি? না, না, ওখানে অফিসাররা থাকবে, তারাই করে দেবে। আপনি একটু ধরে করে দিন। আমি পারলাম না, আমি দুর্বল। আপনিও থাকবেন তো? হ্যাঁ আমি থাকবো। আপনি যেন আমাদের হয়ে বললেন। আমি তো বলবো, তারপর আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের গায়ের মানুষ। ওই জন্যই তো বলছি করে দিলে ক্ষতিটা কি? আরে আমি পারলাম না, অফিসাররা করে দেবে। ও, বেশ, বেশ। তাই হবে, তাই হবে। চ আমাদের গায়ে পার্টির লোকের কাছে যাবো। হ্যাঁ, উপপ্রধান প্রধান হ্যাঁ, গো, পঞ্চায়েতে যাবো। এক্ষুনি বাপির কাছে যাবো। হ্যাঁ, বাপি প্রধান আছে, হ্যাঁ। না দিলে বলবো ভোটটা দিলাম, আর নামটা তুমি ঠিক করে দেবে না। তাকে
কি করে হয়? তা বললে তো হবে না। চলো দুজনেই যাবো, যে ওইখানে গিয়ে বলবো, হ্যাঁ। ওইখানে চেপে ধরবো। বাপিকে হ্যাঁ যদি না দেয়, হ্যাঁ না দিলে মারামারি লাগিয়ে হ্যাঁ, বলবো আমাদের এইটা ঠিক করে দিতেই হবে। পার্টি অফিস ভাঙচুর হয়ে যাবে। চলো আমাদের তাড়াতাড়ি চলো। আমরা ভোট দিয়েছি, হ্যাঁ। ঠিক না করে দিলে হবে। করতে যাবো আমরা, বলো তো। বাকি নাম দিকে আন্না কালি নাম হয়। আমাদের নাম তাই তো দিয়েছি, ওরা যদি লিখতে ভুল করে তা আমি কি করবো? যারা ভুল করে দেয় ওই যারা নাম বসিয়েছে তারাই ভুল করে যা। সে সালোতে কম্পিউটারে কালি ছিল না, দিয়ে খান্না কালি করে দিয়েছে। যাও চলো যাও, হ্যাঁ পার্টি অফিসে গিয়ে বলবো আমাদের দাবি মানতে হবে, আমার বউর নাম। দিতে হবে। হ্যাঁ, বউ যদি পালিয়ে যায় তা আর একটা বউ দিতে হবে। না না, একটা বই ঠিক করতে পারছে না, আবার আর একটা বউ নেই। তা বউ যদি পালিয়ে যায় তা আর একটা বউ দিতে হবে না। হ্যাঁ গো, পালিয়ে যাবো কেন গো? হ্যাঁ, পালিয়ে যাবো কেন? পার্টিতে সব দিচ্ছে তার একটা বউ দেবে না। সব পার্টি অফিসে যাবো, চলো বাপি প্রধানকে বলবো আমাদের ঠিক করে দাও, হ্যাঁ আর নইলে অশান্ত হয়ে যাবে। তাই হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের নাম ঠিক করে দিতে হবে। হ্যাঁ, আমার বউর ভাতার ভাতা 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 ভাতা। না মানে ভাতা বলতে কি বলছো? আর মুখ্য মানুষ। চলো আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বাপি ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আর ঠিক না করে দিলি অপবিত্র। ঠিক যদি না করিয়ে দেয় হ্যাঁ তাহলে তাহলে খিটকাল করে দেবো। হ্যাঁ, তাহলে যা মন তাই বলে দিবি। হ্যাঁ তাহলে খিটকাল করে দেবো। হ্যাঁ, চলো আমাদের দাবি স্যার এত হিয়ারিং এর ডেট পড়ছে। শোনো স্যার, চিন্তার কোনো কারণ নেই, সবাইকে নোটিশ পৌঁছে দিয়েছি, সবাই আসবে। আর এর মধ্যে কি চাপ আছে বলুন তো? আমাদের চাপ দিয়েছে কে হচ্ছে বলুন তো? যাতে একটু ডিস্টার্ব হবে, একবার আউট বর্ডার পার। ঠিক আছে, আজকে বলছি খুব ভিড় আছে। দেখুন তো রোজ রোজ এসআইআরের চাপ, ওরে বাপরে। বাবু আমার কি হয়েছে একবার দেখ তোরে। তোর নাম ভুল, আমার নাম ভুল? শালা আদিবাসী, তোর নাম ভুল হবে না। কিসে ভুল হলো আমার? তোর নাম হচ্ছে খগেন মুর্মু। খগেন মুর্মু আর কি লাগাছে? কি লেখাছে তুই তো জানিস। খগেনের জায়গায় মগেন হয়ে গিয়েছে, আমি কি করবো? আমি মগেন। বাবু নাম করে সব ঠিক করে দে। আমাদের দাবি আমাদের দাবি। বাপি প্রধানের কাছে গেছিলি? হ্যাঁ বাপি প্রধান কি বললো? বাবা পঞ্চায়েতে গিয়ে ধরলাম, হ্যাঁ, দিয়ে দিয়ে ওই যে বাপি প্রধানকে বললাম, হ্যাঁ। হ্যাঁ এই দেখুন আমাদের এটা ঠিক করে দিতে হবে। আমি বলছি কি আমি পারবো না, আমার হাত নাই। কি নাই? বলছে আমার হাত নাই। ভাত খেয়েছে, মুড়ি খেয়েছে, ছোটাই যার হাত নাই। না না, ভাত মুড়ি খেয়েছে, বসে বসে চা খেয়েছে, আর বলছে হাত নাই। ফুক করে সিগারেট টানছে, দি বলছে হাত নাই। দি বলছে হাত নাই। এই চ বিয়ে দাঁড়ো, হরি যাবো। আরে ধুর মশাই, এখানে আপনি কি মিছিল করতে এসেছেন নাকি? আমাদের দাবি, আপনাকে হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে, আপনি এসেছেন, আপনার ভুল ভালো আছে সেগুলো ঠিক করাতে হবে। না না, আমার ভুল আছে, ভালটা নাই। ওই হলো ডবল ডবল, ওগুলো কোনো ব্যাপার না। না না, ভুল ভাল নাই। তাহলে কোন ডকুমেন্ট পিছনে কিছু এনেছো? আগে আগেকার কিছু এনেছো? আগেকার এনেছো তো? এই যে আমার বউ এনেছে। এনি এইটা হবে না, আগে হবে না। না না, নাম কেটে করে দিয়েছি তো। 2002 সালে যে নাম ছিল হ্যাঁ। সেই নামটা এখন নাই, সেই জন্য তো হিয়ারিং। লে মাগি যা, লে মাগি যা। মাগি তখন বলছিল নো জমেলার নাম বাদ গিয়েছে, ভালো হই। এবার তোর আমারটা কি হয়েছে দেখ। মাঝে কি বাজবে? আমারটা কি হয়েছে দেখ না তুই। এ শালা মাতালা হাজির তো এখানে। কি হয়েছে রে? আমার নাম বলছে মগেন মুর্মু। কি মুর্মু? মগেন মুর্মু। তো আমাকে দেখাই দেবো, কে দেখা? আরে ওরাই তো করে দিয়েছে। কি করে যা? নাম ভুল। বাবু আমাদের নাম কোটা ঠিক করিয়ে দে। জমা দাও, জমা দাও, আবার
পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই, উঠলে উঠবে নাহলে দিল্লে। তোর আবার কি আছে? আমারও তো তাই আছে, নামের ভুল আছে। তোর আবার কি ভুল? দেখ না, ওই যে লেখা আছে, আমি তো পড়তে জানি না। না তোর নামটা কি? নামটা কি? নামটা জানি না। শান্তি মুর্মু। আর কি লেখা আছে দেখো? লেখা যে খাক না শান্তি জানে আমার বহু পতা শালো নামটাকে দেখিনি, শালোরা বানানো পায় নাই। শান্তি শান্তি হবে তার জায়গায় খা খা খা। বলো না, বলো না, বললে ঠিক করে কথা বলবি। ও কথাটা বলবি না। আগে আমার কি বলছে মুখে দেখা যাচ্ছে। স্যার, এই চাকরি করবো না। আমরা নির্বাচন কমিশনকে বলবো, এই দেশে আমাদের যে মার আর খেতে সত্যি হচ্ছে। সত্যি খুবই একদম ঝামেলার চাকরি এগুলো। আগে ওই কমিশনে এইসব লটাপটি করছে তো আমাদের ভালো নাম খারাপ করে দিয়েছে। ওকে ভালো লাগে। বাবু আমার প্রমাণ আছে। আরে আমি কি বলছি, আপনি যে এসেছেন হ্যাঁ। আপনাকে বলা হয়েছে যে সরকারি কিছু নথিভুক্ত আনতে, কিছু সব এনেছেন? আছে, সব আছে, কি প্রমাণ আছে কি তোর? আছে দেখি প্রমাণ। সব আছে, দেখ না। এ শালা মাঝি মদ বেঁধে দিয়েছে। দেখ শালা এটা। এই শালা, এই শালাটা আন্ডার পেলে কার রে? আমার বাবার বাবা, বাবার বাবার বাবা। তোর বাবার বাবা তো দাদুর আন্ডার প্যান্ট নিয়ে চলে এসেছি। হ্যাঁ, শালা শালা- এইটা ডকুমেন্ট। তিনি পুরুষের আন্ডার দেখেন ওর দাদুর মুখ লেগে আছে। শালা প্রমাণ ভালো প্রমাণ এনেছে। শালু মাঝি করে দেখি রে ওর দাদুর আন্ডা প্যান্ট নিয়ে চলে এসেছে। বলছি এই প্যানে কি প্রমাণ করতে চাইছেন? আমার বাবার বাবা, বাবার বাবা দাদু ছিল। ওইভাবে প্রমাণ হয় না, আপনাকে সরকারি কাগজপত্র আনতে হবে, কোনো নথিভুক্ত যেটা। কাগজপত্র তোরা যা দিয়েছিস তাই, তারপরে প্রমাণ আমার দাদু। তোরা পাবি কোথায়? আদিবাসী মূর্খ সূর্খ মানুষ পাবি কোথায় প্রমাণ? কে আছেন ভেতরে? আপনি কে? আমি অমর্ত্য সেন, নোবেল বিজয়ী অমর্ত্য সেন। আপনার হাতে সাহেবের ফরম। আমার নামের মানানে ভুল, তাই তো আমাকে হিয়ারিং এ ডেকেছে। দেখি কি হয়। যা অমর্ত্য সেনের হাতে ফরম। এ মাগি আমাদের তার তো মরণ। ওই নোবেল বুঝে ওর যদি ফরম হাতে আসে তাহলে আমরা তো চূন্য পড়তে ও হরিবল, আগে ওনার নাম 2002 সালে ছিল কুমার অমর্ত্য সেন। আর এখন আবার কুমারটা বাদ চলে গেছে, হবে না হিয়ারিং? যখন বিয়ে হয়নি তখন মানুষ কুমার থাকে, তারপর তো কেটেই দেয়। এই যে মশাই, এই নিন, এবার চিন্তা ভাবনা করুন যে কি করে সমাধানটা আনা যাবে। ওরে শালা রে, ওরে কোন জায়গায় এলাম রে? ভোট যদি না দিতে পারি কি বিচার করুন হুজুর, বিচার করুন। এ রে বাবা, কে রে বাবা? আপনারা কি গন্ডগোল করে রেখেছেন? আরে করিম চাচা যে। হ্যাঁ বাপ, চাচা তোমার আবার কি হয়ে যায়? আমার ওই নতুন লিস্টে কোনো নামই নাই, তোমার নামই না? নামই নাই। তাহলে তোমার তো প্রমাণ দেখাইতে হবে। হ্যাঁ প্রমাণ, প্রমাণ আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে। কি আছে? আমার বাবার বাবা, হ্যাঁ, আমার দাদু হ্যাঁ। স্বাধীনতা সংগ্রামী ছিল, বাবা রে, ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিল। ইয়ে? নিয়ে আমার দাদুর প্রাণ গেছিল বটে। হ্যাঁ। এইবারে সেই দাদুর লাশ হ্যাঁ। আমার এই দেশের মাটিতে কবর দিনছিল। আইয়া। সেই কবর আমাদের দেশের মাটিতে আছে। হ্যাঁ। সেই কবরের মাটি হ্যাঁ। আমার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি বটে। কোন চাচা? এ চাচা তুমি কি এনেছো? আমার দাদুর কবরের মাটি। এ করেছিস কি কবরের মাটি? হ্যাঁ, কবরের মাটি পায়ে বলতে না, তুলে না। দেখুন স্যার, দেখুন এ তিন পুরুষের কবরের মাটি এনেছে। এর থেকে আর কি প্রমাণ থাকতে পারে? আপনারা কেন মানুষকে, সাধারণ মানুষকে এত হয়রানি করছেন বলুন? আপনারা কেন হয়রানি করছেন? এর জন্য আমরা দায়ী নই। তাই নন? দায়ী কে জানো? কে? নির্বাচন কমিশন গণেশ কুমার হ্যাঁ। আর বিজেপি সরকার। আরে সরকার যদি এ করে তাহলে আমরা কি করতে পারি? ওরে গিন্নি রে, ওরে তো মাগি, মাগিকে বর্ডার পার রে। লোকজন আছে
শোনো, এই দেখো, এখন আমাদের কোনো হাত নেই, এক ভগবান ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। ভগবান হ্যাঁ, ভগবান ভগবানকে ডাকো। ঠাকুর ঠাকুর আমাদের বাঁচাও ঠাকুর, ঠাকুর। তোমাকে বাঁচাও। আমরা কোথায় যাবো ঠাকুর? আমাদের বাঁচা। ঠাকুর কি করে বাঁচাবে বল? হ্যাঁ? ঠাকুরের তো নামের ভুল। বলছে ঠাকুর কি করে বাঁচাবে, ঠাকুরের নামে ভুল। ঠাকুর তোমার সে বাঁশি কই? বাসি নাই, বাসির পরিবর্তে আমাকে ফরম ধরিয়ে দিয়েছে। শালা স্বয়ং ঠাকুরের হাতে ফরম। ওরে এবার ঠাকুর বাঁচাবে কি? ঠাকুরের হাতে সাহেবের ফরম। কেন কেন? নাম জানো কতগুলো? কতগুলো? গোপাল, কে বলে মাধব, কে বলে হরি, কে বলে কৃষ্ণ, বিভিন্ন রকম নামটা। নাম কোনটা ঠিক? আমার কত রকমের নাম আছে, আমার 101টা নাম। তোমার আধারে কোনটা নাম? আধারের নাম নাই নাকি? হ্যাঁ, এই যা ঠাকুর, তাহলে তুমি কি করবে ঠাকুর? আমি চললাম মথুরা বৃন্দাবন। বৃন্দাবনে? মায়ের কাছে ফরমের কাগজ নিয়ে আসবো। ওইখান থেকে প্রমাণের কাগজ? হ্যাঁ। ওরে ঠাকুর পালাইছে, তাহলে আমাদের কি হবে রে? ওগো, ঠাকুর যেও না ঠাকুর, তুমি যেও না ঠাকুর, আমাদেরকে আমাদের বাঁচাও বাঁচাও। ঠাকুর, আমাদের বাঁচাও ঠাকুর। যা ভারতবর্ষ থেকে ঠাকুর পালাইছে তো এ সায়ের ভয়ে। তারে বলছি বাবু, আমার কোনো ব্যবস্থা হবে না? ব্যবস্থা বর্ডার পার, কোনো উপায় নাই। না না, এই কথা বলো না। যা যা যা। আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো। ওই যে ওরা সবাই বলছে আমাদের কাগজ যদি ঠিক না হয় আমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে। সেখানে আমরা কি করে যাব? এই যে আমাদের এই মাটিতে আমরা মানুষ হয়েছি, এই মাটিতে আমাদের জন্ম, এইখানকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তা দাঁড়াও, তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। আমি তোমার কাছে সেই ছোটবেলায় এসেছি, আমাকে বিয়ে করেছো, কোনো সন্তান হয়নি, কিন্তু আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমি ওইখানে কি থাকতে পারবো না কাগজ নাই, স্বামী? কাগজ নাই মাগি ভালোবাসা। হ্যাঁ, যদি যেতেই হয় তোমাকে ছেড়ে, তবে বাংলাদেশ যাব না। কোথায় যাবি তুই? কোথায় যাব জানো? কোথায় যাবি? তোমাকে ছেড়ে যদি যেতে হয় তাহলে এই বিষ খেয়ে আমার নিজের জীবন দিয়ে আমি চলে যাব। না 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 না। আনাকালি। আমি অনেক দূরে চলে যাব না, স্বামী। কি করবি? আমি তোমাকে ছেড়ে না না ও বাবু গো। কি বাবু, আমার বউটা বিষ খেয়ে দিল বাবু। তুমি কি করলে? আমার বউটাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে বলে আমার বউটা বিষ খেয়ে দিল। আনাকালি। বাবু, আমার বউটা হরিপদ, আমার বউটা আমাকে ছেড়ে চলে গেল। হরিপদ, ও ছাড়া আমার সংসারে কেউ নেই। হরিপদ, বউ যখন চলে গেল হরিপদ। আমিও থাকবো না। আপনারা থাকুন আপনাদের স্থান নিয়ে, আপনাদের পার্টি নিয়ে, আপনাদের ভোট নিয়ে। হরিপদ, জনগণকে আপনাদের দেখতে হবে না। বউটাও যখন বিষ খাচ্ছে আমিও আমিও ওই না, কেউ মরবে না। কেন মরবে? কিসের জন্য মরবে? আমি কাউকে মরতে দেব না। কে 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 আপনি? আমি মুখ্যমন্ত্রী বলছি। বলুন কেন, কিসের জন্য আপনারা মরতে চান? এসআইআরের জন্য ভয়ে ভীতু হয়ে আছেন? আমার বউটা বিষ না। খেয়ে দিল। কেউ মরবেন না। এই বাংলার জনসাধারণের জন্য বলছি, আমি কাউকে মরতে দেব না। এই বাংলাতে বাংলার মানুষ বেঁচে থাকবে। এই বাংলার জন্য, এই বাংলার মানুষের জন্য আমি হাইকোর্টে গিয়ে লড়াই করে এসেছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে এসেছি এই বাংলার মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে আসার জন্য। আমি যখন এই বাংলার মাটিতে এসেছিলাম, এই বাংলার মাটিতে মা মাটি মানুষকে নিয়ে এসেছিলাম। আপনারা জানেন আমাকে কত লড়াই করতে হয়েছে, কত আঘাত পেতে হয়েছে। আঘাতে আঘাতে সারা শরীরটা আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবু আমি পিছিয়ে যাইনি। আপনারা কেন পিছিয়ে যাবেন? আপনারা শির দ্বারা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, আমার মতো করে লড়াই করবেন।
এই বাংলার কোনো মানুষের নাগরিকত্বকে আমি ছিনিয়ে নিতে দেব না, কাউকে আমি বাংলাদেশ যেতে দেব না। এই বাংলাতে মানুষ থাকবে, এই বাংলাতে মা মাটি মানুষ বেঁচে থাকবে। দিদি গো, আমার বউটা যে অকালে চলে গেল, আমি কি নিয়ে থাকবো? ও যাবে না, যাবে না? ও মরবে না। কেন মরবে? এই বাংলার জনসাধারণের জন্য আমি স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি। এই বিনামূল্যে চিকিৎসা হবে, ও মরবে না। ওকে নিয়ে যেতে হবে নার্সিং হোমে, ওই স্বাস্থ্য সাথী কার্ড দেখিয়ে বিনামূল্যে ও চিকিৎসা হবে। দিদি, তুমি নাই আসিলে বাংলার মাটিতে, দিদি গো তুমি নাই আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। তুমি নাই আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। কে আনিত কোটে থেকে, কে আনিত কোটে থেকে ছিনাইয়া বাঙালির সম্মান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাতো উন্নয়নের গান। আবার কি জানো? কন্যা শ্রী রূপশ্রী প্রকল্প কত, সবুজ সাথী স্বাস্থ্য সাথী শত শত। কন্যাশ্রী রূপশ্রী দেখো কন্যা শ্রী রূপশ্রী প্রকল্প কত, সবুজ সাথী স্বাস্থ্য সাথী শত শত। আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি, তুমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি, বাড়ালে মা বোনের সম্মান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাতো উন্নয়নের গান। ও কে আনিত ছিনাইয়া, কে আনিত ছিনাইয়া কোথা থেকে বাঙালি সম্মান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাতো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাতো উন্নয়নের গান। শুধু দর্শক মণ্ডলী, পার্টির নির্দেশে এসআরকে কেন্দ্র করে আমাদের এই ছোট্ট টেলার অধীরবাবুর এই এসআইয়ের টেলার নিয়ে আমাদের কমিটির তরফ থেকে সন্তুষ্ট একটি স্মারকলিপি আমি অধীরবাবুর হাতে তুলে দিচ্ছি। আর একটা বিশেষ ঘটনা, ভাই মনোহারির দোকানে অযথা ছেলেপিলে ঘোরাঘুরি করবেন না, মা বোনদের কেনাকাটার সুযোগ দিবেন, আর সুস্থভাবে গানটা শুনবেন, নিজে উপভোগ নেবেন এবং 5 জনকে উপভোগ দেবেন। কেউ যেন ঝুটঝামেলার মধ্যে যাবেন না। আর গোটা মেলার ভিতরে আমাদের সিসি ক্যামেরা আসতে আছে, কেউ যেন ঝুটঝামেলা করবেন না। তা যাই হোক, আমাদের বর্তমান এমএলএ সাহেব শাহনাজ ভাই আমাদের অধীরবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। নমস্কার। মানুষের যারা ভালো করে, মানুষ তাদের পাশেই থাকে। আপনারা মানুষের পাশে থাকুন, যারা কাজ করে তাদের পাশেই থাকুন। ভালো কাজ করলে ভালো নাম হবে, খারাপ কাজ করলে তার গালাগালি পেতে হবে। তাই প্রত্যেকে ভালো থাকুন, ভালো কাজ করুন, ভালোভাবে সুস্থ হয়ে থাকুন।
অধীর মণ্ডল একটা পঞ্চরসের ব্যান্ড, সবাইকে মানতে হবে। অধীর মণ্ডল জিন্দাবাদ। পার্টির তরফ থেকে শেখ শাহনাজ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যাই হোক